বাক্যে যদি বি ভার্ব ইজ থাকে, ইজ অথবা ওয়াজ, এম, ওয়ার যদি থাকে, তাহলে এই বাক্যগুলো থেকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব? অর্থাৎ বাক্যে আগের কোনো চিহ্ন নেই, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নোয়ান, কোনো চিহ্নই যদি না থাকে, শুধু কি থাকে? বি ভার্ব থাকে। তাহলে আমরা ইন্টারপ্রিট করার সময় কি করব? এই বি ভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসব এবং সাথে নট যোগ করে দিব। ইজ নট এবং ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজেন। এই শর্ট ফর্মটি আমরা ব্যবহার করি। আর বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকবে তাই হুবহু বসে যাবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। রিপন ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, তাহলে ইজেন্ট রিপন অ্যাবসেন্ট ফ্রম স্কুল। নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ। তাহলে কি করব? ইন্টারপ্রিট করার সময় আমরা ওয়াজটা সামনে নিয়ে আসবো এবং সাথে একটি নট যোগ করে দিব। তাহলে ওয়াজের নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়াজেন্ট। আই অ্যাটেন্টিভ টু মাই studies. Next example, they can do the work. তাহলে আমরা ইন্টারগ্রেটিভ করার সময় কি করব? যেহেতু ক্যান অক্সিলারি ভার্ব, এই ক্যানটাকে সামনে নিয়ে আসবো এবং সাথে নট যোগ করে দিব। তাহলে ক্যান নটের শর্ট ফর্ম হচ্ছে কান। কান দে ডু দা ওয়ার্ক, সরি এখানে দি এর জায়গায় কি হবে? দে হবে। বাক্যে যদি বি ভার্বের পরে নট থাকে, যেমন আসাদ ইজ নট এ গুড বয়, তাহলে ইন্টারগ্রেটিভ করার সময় আমাদেরকে নটটা উঠিয়ে দিতে হবে, শুধু বি ভার্ব ইজটা নিয়ে আসতে হবে। এখানে যদি এম থাকতো, ইজ থাকতো, আর থাকতো, ওয়াজ থাকতো, ওয়ার থাকতো, তাহলে নটটা উঠিয়ে দিয়ে আমাদের শুধু সেই ভার্বটাই নিয়ে আসতে হবে শুরুতে। তাহলে আমরা নট উঠিয়ে দিয়ে ইজ নিয়ে এসেছি, আর বাক্যের বাকি অংশ সব হুবহু বসে যাবে। ইজ আসাদ এ গুড বয়। বাক্যে যদি বি ভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব? যেমন আসলাম প্লেস ফুটবল, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেই, তাহলে আমরা ইন্টারগ্রেটিভে কি ব্যবহার করব? তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি যে যদি বাক্যে বি ভার্ব না থাকে, তাহলে আমরা ডু নট, ডাজ নট অথবা ডিড নট অথবা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেই, তাহলে যেহেতু এটা বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ ব্যবহার করতে হয়। যেহেতু এটাকে আমাদের ইন্টারপ্রিটিভ করতে হবে, তাহলে ডাজ এর সাথে একটি নট যোগ করতে হবে। তাহলে ডাজেন্ট আসলাম প্লে ফুটবল। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে যদি অ্যাসার্টিভ বাক্যটিতে যদি নট না থাকে, তাহলে ইন্টারগ্রেটিভ করার সময় নট দিতে হবে, আর যদি অ্যাসার্টিভ বাক্যটিতে নট থাকে তাহলে ইন্টারগ্রেটিভ করার সময় নট উঠিয়ে দিতে হবে। নেক্সট এক্সাম্পল, উই প্লে ক্রিকেট। তাহলে এখানেও আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অক্সিলারি ভার্বগুলো নেই। তাহলে যেহেতু এইখানে সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডু ব্যবহার করব এবং তার সাথে একটি নট ব্যবহার করব, যার শর্ট ফর্ম হচ্ছে টন। উই প্লে ক্রিকেট। নেক্সট এক্সাম্পল, হি ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনো বি ভার্ব নেই, তাহলে এইখানে আমাদের কি ব্যবহার করতে হবে? যেহেতু বাক্যটি পাস্ট টেন্সে আছে, তাহলে কি ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করতে হবে এবং তার সাথে একটি নট যোগ করতে হবে, যার শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট। ডিডেন্ট হি ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এইখানে ইন্টারগ্রেটিভ করার সময় মূল ভার্বটি আর ইডি যোগ থাকবে না, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ এইখানকার ডি এই ডিডেন্টে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো বাক্যে ডি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারও নেই, শুধু মূল ভার্ব আছে এবং সাথে কি আছে? ডাজ নট আছে।
এর আগে আমরা উদাহরণগুলো দেখেছি কোনো নট ছিল না, এখন নট চলে এসেছে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারগ্রেট করার সময় কি করব, হি ডাজ নট ওয়ার্ক হার্ড। তাহলে কি করব, আমরা নটটা ইন্টারগ্রেট করার সময় উঠিয়ে দিব, তাহলে শুধু ডাজ নিয়ে আসবো সামনে, এবং বাক্যের যা আছে সব অপরিবর্তিত অবস্থায় রেখে দিব, ডাজ হি ওয়ার্ক হার্ড। এখন যদি আমাদেরকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে কি করব, আমাদের জানা আছে যে অ্যাসার্টিভ করার সময় সাহায্যকারী ভার্ব বাক্যের শুরুতে থাকে না। তাহলে কি করব, সাহায্যকারী ভার্বটা রেখে আমরা সাহায্যকারী ভার্বের পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা শুরুতে ব্যবহার করব, এবং যেহেতু ডাজ আছে নট নেই, তাহলে আমরা ডাজ এর সাথে কি কি ব্যবহার করব, নট ব্যবহার করব। তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। পড়ার সময় একটু মনোযোগ সহকারে পড়তে হবে যে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় কি পরিবর্তন করেছি। তাহলে ইন্টারোগেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে সেই পরিবর্তনগুলো আমরা পুনরায় করব, করলেই আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করা খুবই সহজ হবে।